আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো রান্নার ভিডিও নিয়ে। এই তো দেখুন, এইখানে 1 কিলো গরুর গোশত নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমি হাতে সব রকমের মশলা দিয়ে মাখা করে কষা করব। প্রথমে গরুর গোশত কড়াইতে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজ কুচি, দিয়ে দিব এই চামচে 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া। 25টা মশলার আইটেম দিয়ে এই মশলাটা আমি বানিয়ে নিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। এই তো তেল দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। এখন দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা। এই সবগুলো উপকরণ দিয়ে এখন আমি হাতে ভালো করে মাখিয়ে নিব। হাতে মাখা গরুর গোশত কষা। এই তো দেখুন, সবগুলা মশলার সাথে আমি ভালো করে গোশতটাকে মাখিয়ে নিচ্ছি। এই তো দেখুন, সবগুলা মশলা দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি। গোশতের সাথে মশলা মিশিয়ে দিয়েছি গরুর গোশত। এখন আমি হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেব। এই তো আর দিব না। এখন আমি দিয়ে দিব কিছু টমেটো কুচি। এই তো দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন আমি মূল রান্নায় চলে যাব, চুলার কাছে। চুলাতে বসিয়ে দিব। এই তো চুলার কাছে চলে আসলাম আর কড়াই চুলাতে বসিয়ে দেব। এই তো দেখুন, ঢাকনা দিয়ে ডেকে ডেকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে আমি গোশতটাকে কষিয়ে নিয়েছি। এখন আবারও একটু নেড়ে দিব এভাবে। হাতে মাখা গরুর গোশত কষা কিন্তু সব রকমের রান্নার চেয়ে খুবই ভালো হয়, স্বাদ হয়। তার সাথে আমি দিয়ে দিব কিছু আলু। এই যে কেটে রাখা, ধুয়ে পরিষ্কার করা আলু। গরুর গোশত কষা এমনি খুবই লোভনীয়, তারপর হাতে মাখা হলে তো আরো বেশি ভালো হয়, স্বাদ হয়, অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায়। এটা আলুর সাথে আমি গোশতটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি নেড়ে চেড়ে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে আর একটু কষিয়ে নিই। তারপর পরিমাণ মতো ঝোল দিব রান্না করার জন্য। এই তো ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এই তো দেখুন, আলু দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আবারও। এখন একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। একটু দিয়ে দিচ্ছি পানি।
পানি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব ভালো করে। এই তো নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ডেকে গোস্তটা ভালো করে রান্না করে নিব সুন্দর করে। এই তো ঢাকনা দিয়ে ডেকে হাতে মাখা গরুর গোস্ত কষা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে কত ভালো লাগছে, লোভনীয়। এখন আমি নামিয়ে নিব। এই তো আমি এখন ভাতের সাথে এরকম সুন্দর জোর জোরে একটা ভেন্ডি ভাজি পরিবেশন করব। নাজির চালের ভাত আর এরকম সুন্দর একটা ভেন্ডি ভাজি, হাতে মাখা গরুর গোস্ত কষা, খুবই সুস্বাদু, লোভনীয়, দেখতে সুন্দর, খেতেও খুবই মজা হয়। এখন আমি দিয়ে দিব গরুর গোস্ত কষা, একটা হাড্ডি দিব সাথে, আমার মেয়ে খাবে তাই আমি পরিবেশন করে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। গ্রেভিটা কত মাখু মাখু হয়েছে। প্লেটে সাজানোর পরে কত সুন্দর দেখতে লাগছে, খেতেও অনেক ভালো লাগে হাতে মাখা গরুর গোস্ত কষা। তো আমার রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।